বাড়িতে পলতা পাতার বড়া হচ্ছে, তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। এই যে পলতা পাতাটা দেখছেন, এটা আমার মা রুফ গার্ডেনেই করেছে, টবে গাছটা লাগিয়েছিল সেই গাছেরই। তো খুব ভালো লাগছে আজকে যে গাছের পলতা পাতা দিয়ে যে বড়া তৈরি হবে। তো পলতা পাতা তো অতি অবশ্য নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এদিকে বেসন নেওয়া হয়েছে পরিমাণ মতো, আর কালো জিরে, অল্প একটু খাবার সোডা আর নুন। আর এদিকে সাদা তেল কড়ায় গরম করতে দেওয়া হয়েছে। তো চলুন পরের স্টেপগুলো দেখাচ্ছি। তো পলতা পাতার মধ্যে একটু প্রথমে নুন দিয়ে মাখিয়ে নেওয়া হবে, কারণ পাতাটা একটু খড়খড়ে টাইপের আছে, তো একটু সফট হতে হবে। তো আগে থাকতে থেকে একটু নুন মাখিয়ে নেওয়া হলো। তো বেসনের মধ্যে মা দিয়ে দিচ্ছে নুন, খাবার সোডা আর কালো জিরে। পরিমাণ মতন অল্প অল্প করে সব দিয়ে দেওয়া হবে। এবার জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। যে ওয়েদারটাও ভালো আছে, ওয়েদার রিপোর্ট তো বলছে সাইক্লোন হবে, জানি না কতটা কি হবে। তো এরকম ওয়েদারে একটু বড়া খেতে ইচ্ছা করছিল, তো মাকে বললাম যে চিকেন টিকেন না অন্য সময় খাই, তো আজ এই পলতা পাতার বড়া খাবো। আর এই পাতারও অনেক গুণাগুণ আছে, আপনারা বাড়িতে বানাবেন, খাবেন, খুব ভালো লাগবে। তো চলুন ব্যাটারটা ভালো করে পাতলাভাবে টেক্সচারে বানিয়ে নিই। তো এইদিকে ব্যাটারটা ভালোভাবে মা গুলে নিয়েছে, আর খুব ভালো করে ফেঙিয়ে নিতে হবে, না হলে ফ্লপি হবে না বাইরেটা, কোটিংটা। ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা গরম তেলে এক দু ফোঁটা দিয়ে দেখবে। হ্যাঁ, এই যে ফুলে উঠছে মানে পুরোপুরি ব্যাটারটা রেডি। তো এইবার পলতা পাতা চপ হবে, চপ বা বড়া ডাকছি, ও বড়া। সব কিছুই আমি খেতে ভালোবাসি, আপনাদেরও বলবো তেতো মিষ্টি সব কিছু সমানভাবে খাওয়া উচিত। হ্যাঁ, আমি সব কিছু ট্রাই করতে ভালোবাসি আর খাইও। তো আপনাদেরও বলবো এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো মা আজ গোটা পাতা দিয়ে করছে, অন্য সময় মা কুচিয়ে করো না? হ্যাঁ, অন্য সময় কুচিয়েও করে, ছোটো ছোটো করে কেটে। আজ অত সময় নেই বলে তো মা এরকম গোটা গোটা পাতা নিয়ে এরকম ছেড়ে দিচ্ছে। একটু তেতো হয়, তো ভাজার পর অতটা তেতো লাগে না। এটা ভাতের পাতেও ভালো লাগবে আর শুধু খেতেও ভালো লাগবে। তো পাতাটা বেশিক্ষণ লাগবে না, যেহেতু নুনের মধ্যে ছিল মাখানো, তো ঝটপট হয়ে যাবে। তো আরেকটু ক্রিস্পি হবে, ততক্ষণ ওয়েট করব। এদিকে পলতা পাতা বড়া পুরোপুরি রেডি। আমি তো খুব এনজয় করে খাবো। তা আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর বর্ষার ওয়েদারে বা এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বড়া চপ এগুলো খেতে ইচ্ছে করে, তবে বলবো বাড়িতে বানিয়ে খাবেন, টেস্টিও হয় আর হেলদিও হয়। তো টিল দেন, বাই ফ্রেন্ডস।